بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কত নিয়ামত দান করেছেন। সামান্য আমল করলেই আল্লাহ তাআলা নেকের পাহাড় দান করেন। কোন ব্যক্তি যদি নেক দৃষ্টিতে তার পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করেন। শুধু হজ আর উমরার সওয়াব নয়, আল্লাহর রাসূল বলেন কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। পিতামাতা এটা কত বড় একটা নিয়ামত, সন্তানের জন্য এটা কত বড় একটা নিয়ামত। যার নাই সেই বোঝে পিতামাতা কত বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যার দুনিয়ার জমিনে পিতামাতা আছে, তার দোয়ার ভান্ডার দুনিয়ার জমিনে বেঁচে আছে। যার পিতামাতা দুনিয়ার জমিনে নাই, তার দোয়ার ভান্ডারও দুনিয়ার জমিনে নাই। পিতামাতা তারা সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করে, কত ত্যাগ তিতিক্ষার পর সন্তানকে তারা লালন পালন করে মানুষ করে। বিশেষ করে মা কত কষ্ট করে সন্তানের জন্য। পিতামাতা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইয়া আরাম পায়, শান্তি পায়, নিজে না পড়ে সন্তানকে পড়াইয়া শান্তি পায়। এর নাম হচ্ছে পিতামাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দুনিয়ার জমিনে যাদেরকে দান করেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যম ছাড়াও দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পিতামাতার মাধ্যম ছাড়াই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এদিকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর দ্বারা নিজের কুদরতকে প্রকাশ করেছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম হলো, দুনিয়ার জমিনে মানুষ আসবে পিতামাতার মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার পিতামাতার খেদমত করে, তার পিতামাতার সেবা যত্ন করে, এই খেদমত এবং সেবা যত্নের কারণে পিতামাতা তার জন্য যেই মন খুলে দোয়া করবে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি তার পিতামাতার সাথে সদাচরণ না করে, পিতামাতার সেবা যত্ন না করে, তো ওই পিতামাতার মন থেকে একটা বদদোয়া এমনি এসে যায়। ওই বদদোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে অবাধ্য সন্তান হিসেবে ঘোষণা করে ওই সন্তানকে চিরতরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের পিতামাতা যাদের জীবিত আছে, আমরা যতদূর সম্ভব তাদের খেদমত করার চেষ্টা করব। যতদূর সম্ভব তাদের সেবা যত্ন করতে চেষ্টা করব। যদিও তাদের সেবা যত্ন করতে, যদিও তাদের খেদমত করতে আমার সন্তান আদি বেজার হয়, আমার বিবি বেজার হোক তারা বেজার, কিন্তু আমার পিতামাতার খেদমত আমারই করতে হবে। আর যাদের পিতামাতা নাই তাদের খেদমতের ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের পিতামাতা দুনিয়ার জমিনে নাই তাদের জন্য একটা পদ্ধতি হলো তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করবে। দোয়ায়ে মাগফিরাত। নেক সন্তান সব সময় যাদের পিতামাতা দুনিয়ার জমিনে নাই তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করবে। কারণ ওই পিতামাতা সন্তানের জন্য কত কষ্ট করে
ওই পিতা মাতার গড়ে যাওয়া ঘর বাড়িতে আমরা বসবাস করতেছি। ওই পিতা মাতা কত কষ্ট করে তারা জমি উপার্জন করে আমাদের জন্য রেখে গেছে, তাদের দেওয়া জমির মধ্যে আমরা বসবাস করতেছি, তাদের গড়া বাড়ির মধ্যে আমরা বসবাস করতেছি, কিন্তু ওই পিতা মাতা আর দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে যদি আবেদন করা হয় যে আমি আমার পিতা মাতাকে একটা মুহূর্তের জন্য দেখব, কখনো এটা সম্ভব হবে না ওই পিতা মাতাকে দেখা। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠিন ভাবে বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এর মধ্য থেকে একজন হলো পিতামাতা। পিতামাতার সাথে যেই সন্তান অবাধ্য হয়েছে, অবাধ্য করেছে, আল্লাহ রাসূল বলেন আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের পিতামাতা যাদের জীবিত আছে, একটা বিশাল বড় সম্পদ দুনিয়ার জমিনে জীবিত আছে। আমরা যথাযথ সম্ভব পিতামাতার খেদমত করে দুনিয়ার জমিন থেকে জান্নাত উপার্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পিতামাতার দোয়ার বরকতেই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হয়েছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ সহিহ কিতাব হচ্ছে কুরআনুল কারীম, কালামুল্লাহ। এই কালামুল্লাহর পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব আসমানের নিচে জমিনের উপরে হচ্ছে বুখারী শরীফ।